আসসালামু আলাইকুম। আজ আমি যে পার্কটা আসছি, এই পার্কটা হলো মালয়েশিয়ার অন্যতম বিখ্যাত একটি ট্যুরিস্ট স্পট। এটার নাম হলো কেএলসিসি পার্ক। সো কেএলসিসি পার্ক অবস্থিত কুয়ালালামপুর, মালয়েশিয়ার একদম কেন্দ্রে, বিশ্ববিখ্যাত পেট্রোনাস টুইন টাওয়ারের ঠিক পাশেই। এটি শহরের সবচেয়ে জনপ্রিয় পাবলিক পার্কগুলোর একটি। কেএলসিসি পার্কের তৈরির একটি ইতিহাস রয়েছে, সেটা আপনার মধ্যে শেয়ার করব আমি। কেএলসিসি পার্ক তৈরি করা হয় 1998 সালে। এই পার্কে নকশা করেন বিখ্যাত ব্রাজিলিয়ান ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট রবার্তো বুলরে মার্কস। তার এই পার্কটি তৈরি করার পিছনে কিছু কারণ ছিল। সেই কারণগুলোর মধ্যে হলো কুয়ালালামপুর দ্রুত আধুনিক শহর রূপান্তরিত করা, যেমন কনক্রিটের ভবনের ভিড়ে প্রাকৃতিক পরিবেশ রক্ষা, মানুষের জন্য বিশ্রাম ও বিনোদনের জায়গা, শহরের মধ্যে সবুজ ফুসফুস বা গ্রিন ল্যান্ড তৈরি করা। যে এই সব উদ্দেশ্য নিয়ে এই কেএলসি পার্কটা তৈরি করা হয়েছিল। সো আমরা যদি পার্কের আয়তন ও প্রকৃতি সম্পর্কে জানতে চাই, তাহলে হলো মোট আয়তন 50 একর, এবং এখানে রয়েছে 1900 প্লাস গাছ এবং প্রায় 70টির বেশি ভিন্ন প্রজাতির গাছ। অনেক গাছ মালয়েশিয়ার রেইন ফরেস্ট বা বৃষ্টিবন থেকেও আনা হয়েছে। এই পার্কটি এমনভাবে ডিজাইন করা হয় যেন শহরের মাঝখানে থেকে মানুষ প্রাকৃতিক ছোঁয়া পায়। সো লেক সিম্ফনি, এখানে যে লেকটি দেখতে পাচ্ছেন এটার নাম বলা হয় লেক সিম্ফনি। সো এটার কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন বিশাল আকৃতির একটা কৃত্রিম লেক, এটার নিচে টাইলস করা হয়েছে। সন্ধ্যায় এটা একটা মিউজিক্যাল ফাউন্টেন শো করা হয় এবং পানির সাথে আলো এবং সঙ্গীতের একটি সমন্বয় করা হয়, যেটা আসলে দেখে চোখ ধাঁধার মতো হয়ে যায়। সাধারণত এই শোটা শুরু করা হয় সন্ধ্যা 7:30 থেকে 8:30, অথবা রাত 9:30 থেকে 10:30-এর মাঝখানে। আমরা যদি এটার রানওয়ের কথা চিন্তা করি, যেখানে আমরা হাঁটতেছি আমি এখানে, সো টোটাল 1.3 কিলোমিটার লম্বা জগিং ট্র্যাক রয়েছে এটার। এবং জগিংয়ের সময় জগিং করা, হাঁটা বা করা, এবং যদি বলা যায় পার্কটা প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন একটা পার্ক। সবসময় আপনি এখানে কোনো ময়লা দেখতে পারবেন না, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এখানে কিছু পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী আছে যারা সবসময় এটা পরিষ্কারের জন্য লেগে থাকে। আর শিশুদের জন্য এখানে রয়েছে চিলড্রেন প্লেগ্রাউন্ড, আলাদা ওয়েডিং পুল অ্যান্ড পরিবার সহ সময় কাটানোর জন্য এটা একটা আদর্শ প্লেস। আমি আপনাদের সাজেস্ট করব। আপনি যদি দেখতে পান এখানে মানুষজন হাঁটছে, তারা চলাফেরা করছে, বাচ্চারা খেলাধুলা করছে, তাদের জন্য আলাদা স্পেস তৈরি করা হয়েছে, এবং সাথে লেকের পাশে বসে মানুষ ছবি তুলছে, পিছনে টুইন টাওয়ারের ভিউ দেখা যাচ্ছে। মানুষ তাদের ইচ্ছা মতো তাদের সময়গুলো এভাবে পার করছে। সো আসলে টুইন টাওয়ারের কেএলসিসি পার্কের মূল উদ্দেশ্য হলো অত্যাধুনিক স্কাইপারের মাঝে সবুজের শান্তির জায়গা, পর্যটক ও স্থানীয়দের মিলনস্থল এবং ফটোগ্রাফির জন্য অসাধারণ লোকেশন। সব কিছুর কম্বিনেশনে তৈরি করা হয়েছে এই পার্কটি, যেখানে মানুষ তাদের ব্যস্ততা জীবনের মাঝেও একটু শান্তি খুঁজে পায়, একটু সবুজের ছোঁয়া খুঁজে পায়। সাথে পায়ে যায় আমাদের সেই মালয়েশিয়ার বিখ্যাত পেট্রোনাস টুইন টাওয়ারের ব্যাকগ্রাউন্ডে কিছু ছবি। সো রাতের বেলা এই জায়গাটা খুব ঝলমলে এবং উজ্জ্বল হয়ে যায়। যদিও আমি দিনের বেলা এসেছিলাম, সো দিনের বেলা আপনার ভিডিওটাই দেখতে পাচ্ছেন। মালয়েশিয়ার আধুনিকতা ও প্রাকৃতিক সমন্বয়ের প্রতীক হিসাবে এই পার্কটি ধরা হয়। বিভিন্ন ইভেন্ট, ফেস্টিভ্যাল এবং সামাজিক কার্যক্রমের জায়গা হিসাবে এটি খুব জনপ্রিয়। এবং সবচেয়ে মজার বিষয় হলো, এখানে আপনি ট্যুরিস্ট হন অথবা লোকাল হন, আপনার জন্য কোনো টিকিট ফি নেই, বলা যায় নো এন্ট্রি ফি। সো এটা সবসময় ফ্রি অফ কস্ট, আপনি এখানে ঘুরতে পারবেন, সময়টা পার করতে পারবেন। এবং এটা মোটামুটি সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। সো আমরা যদি কেএলসিসি পার্কের নকশার দর্শন সম্পর্কে দেখতে পাই, রবার্তো বুলডে মার্কস বিশ্বাস করতেন শহরের উন্নয়নের মাঝে মানে প্রাকৃতিক ধ্বংস নয়, বরং প্রকৃতিকে সঙ্গে নিয়ে এগানো। এই ধারণা থেকেই পার্কে সিমেট্রিক ডিজাইন কম, প্রাকৃতিক ঢেউ খেলানো পথ, গাছ ও পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখা হয়েছে। ফলে পার্কটি কৃত্রিম না লাগিয়ে অনেকটা প্রাকৃতিক বনভূমির মতো অনুভূতি দেওয়া হয়। গুরুত্বপূর্ণ গাছের প্রজাতির মধ্যে কিছু গাছ এখানে রয়েছে যেগুলো আসলে এনে এখানে লাগানো হয়েছে, যার মধ্যে রেইন ট্রি, যেটা আপনি দেখতে পাচ্ছেন বড় এবং ছায়াদায়ক যে গাছ, সেটা রেইন ফরেস্ট থেকে নেওয়া হয়েছে। তেম্বুসু ট্রি দক্ষিণ পূর্ব এশিয়ায় ঐতিহ্যবাহী গাছ। হিবিস্কাস, যেটা মালয়েশিয়ার জাতীয় ফুল,
and medicinal plants which is like মেডিকেল বা হেলথ ইস্যু সম্পর্ক যে গাছগুলো আছে, লাইক কিছু গাছ যেগুলো ঔষধি গাছ হিসেবে ব্যবহার করা হয় সেরকম কিছু গাছ এখানে লাগানো হয়েছে। যদি আমরা জীববৈচিত্র্য সম্পর্কে দেখতে পাই, শহরের মাঝখানে হলেও এখানে কিছু জীববৈচিত্র্য দেখা যায়। পাখি হিসেবে আপনি দেখতে পারবেন কবুতর পাখি, ময়না পাখি, ছোটো রেইন ফরেস্টের পাখি এবং প্রচুর প্রজাপতি এবং জলজ প্রাণী। এটা প্রমাণ করে কেএলসিসি পার্ক কেবল সাজানো বাগান নয়, এটি একটি ছোট ইকোসিস্টেম। সো এই পার্কটার পরিবেশগত ভূমিকা হলো, এটা আসলে মালয়েশিয়ার পরিবেশগত লাইক যে শহরের প্রাণস্থল সেখানে পরিবেশগত কিছু ভূমিকা রাখে। যেমন এটার গাছপালা বেশি থাকার কারণে এটা আসলে শহরের তাপমাত্রা কমাতে সাহায্য করে, প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ করে, বায়ু দূষণ কমাতে সাহায্য করে এবং বৃষ্টির পানি ধরে রেখে ফ্লাডে রোধে ভূমিকা রাখে। সো এই কারণে একে বলা হয় গ্রিন লাং অফ কুয়ালালামপুর। সো সো আমরা যদি আশেপাশের গুরুত্বপূর্ণ স্থানগুলো সম্পর্কে দেখতে চাই, তাহলে কেএলসিসি পার্ককে ঘিরে আছে পেট্রোনাস টুইন টাওয়ার, সুরিয়া কেএলসিসি মল, দেওয়ান ফিলহার্মোনিক পেট্রোনাস অ্যান্ড 5 স্টার হোটেল মান্দারিন ওরিয়েন্টাল ইত্যাদি। তাই এই পার্ক শুধু পার্ক নয়, পুরো একটি আরবান কালচারাল হাব। পর্যটকের জন্য টিপস: সকাল 7টা থেকে 9টা শান্ত পরিবেশ, বিকাল থেকে রাত ফাউন্টেন শো অ্যান্ড ভিউ। ছাতা এবং পানি সঙ্গে রাখলে ভালো, কারণ আপনি দেখা গেছে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবেন অথবা মাঝে মাঝে নেমে আসবে বৃষ্টি আকাশ ভেঙে। সো আপনি যদি ছাতা এবং পানি সাথে রাখেন তাহলে আপনার জন্য এটা খুব ভালো হবে। আরেকটা জিনিস হলো, এটা ফ্রি হলেও এটার পরিষ্কার পরিচ্ছন্নতা আসলে খুবই আপনাকে মন ধাঁধিয়ে তুলবে। এত সুন্দর একটা পার্ক, এতটা ফ্রি একটা পার্ক যেখানে সব ধরনের সব দেশের লোকজন আসে, তারপরও পার্কটা দেখবেন কোথাও কোনো একটি বিন্দু পরিমাণ ময়লার অবস্থান এখানে নেই। সুতরাং এটা দিয়ে প্রমাণ করে মানুষের বৈশিষ্ট্য, মানুষের ব্যবহার, মানুষের আচার আচরণ একটা জায়গায় কতটা সুন্দর রাখতে পারে। আচ্ছা, আমি যদি আরেকটু বিশদ করে বা একটু খোলামেলাভাবে কেএলসিসি পার্কের যে জমিটা আছে এটার ইতিহাসটা বলতে চাই, তাহলে বর্তমান কেএলসিসি পার্ক আগে ছিল সিলাঙ্গার টার্ফ ক্লাব হুইচ ইজ আপনার এটা ঘোড়ার দৌড়ের মাঠ, যেটা ছিল একদম একটা প্রাইভেট প্রপার্টি, যেখানে সাধারণ মানুষের প্রবেশ একদমই নিষেধ ছিল। ব্রিটিশ ঔপনিবেশিক সময়ে এটা ছিল একটা গুরুত্বপূর্ণ একটা প্লেস। 1990 দশকে মালয়েশিয়া সরকার সিদ্ধান্ত নেয় এই জায়গাটাতে একটি আধুনিক আন্তর্জাতিক মানের সিটি সেন্টার হিসাবে গড়ে তোলা হবে। এর ফলাফল এখানে তৈরি করা হলো পেট্রোনাস টুইন টাওয়ার, সুরিয়া কেএলসিসি অ্যান্ড কেএলসিসি পার্ক। কেএলসিসি পার্ক হলো মালয়েশিয়ার জাতীয় উন্নয়নের একটি প্রতীক। সো সাস্টেনেবল আরবান প্ল্যানিংয়ে কেএলসিসি পার্কের কিছু বৈশিষ্ট্য বা এখানে বলা হলো, সাস্টেনেবিলিটি পরিকল্পনা করা হয়েছে এর শুরু থেকেই, গ্রিন আর্কিটেকচারের অংশ হিসাবে পার্ক রাখা হয়েছে এবং হাই রাইজ বিল্ডিংয়ের মাঝে বাধ্যতামূলক খোলা সবুজ এলাকা হিসাবে কিছুটা মানুষের স্বস্তির জন্য এই পার্কটা তৈরি করা হয়েছে। এখানে এত গাছের জন্য পানি সংরক্ষণের জন্য একটা ব্যবস্থা এখানে করা হয়েছে। যেমন আপনি যদি এখানে ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেমটা দেখতে চান, বৃষ্টির পানি যে হয় এখানে বলা বাহুল্য মালয়েশিয়াতে প্রায় বিকালবেলা বৃষ্টি নামে। সো এই যে বৃষ্টির পানিটা এখানে লেকে সংগ্রহ করা হয়, সেই পানিটাই আবার গাছের শেষ কাজে ফাউন্ডেশন সিস্টেমে ব্যবহার করা হয়। সো এটাকে বলা হয় রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম। এতে পানির অপচয় কমে এবং পরিবেশ বান্ধব গঠন তৈরি করা হয়। অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড পাবলিক ফ্রেন্ডলি ডিজাইন হিসাবে কেএলসিসি পার্কটা ডিজাইন করা হয়েছে। যেমন আপনি যদি চিন্তা করেন, যদি কোনো হুইল চেয়ার ব্যবহারকারীরাও এখানে ঘুরতে আসে, তো তাদের জন্য এটা ঘোরার জন্য একদম ভালো। আপনার এখানে স্টেয়ার সিস্টেম, সিল সিস্টেমও আছে, প্লাস আপনার এবং প্লেন এবং ফ্লোর সিস্টেম আছে, যেখান থেকে আপনার সবাই এখানে ঘুরতে পারবে। এখানে রয়েছে বয়স্কদের জন্য বেঞ্চ ও ছায়া, শিশুদের জন্য নিরাপদ আলাদা জোন খেলার জন্য। এটি একটা ইনক্লুসিভ পাবলিক প্লেসের জন্য একটা ভালো একটা উদাহরণ। আমরা যদি এখানে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে চিন্তা করি, তাহলে এখানে 24 ঘন্টায় 7 সপ্তাহে 7 দিন সিসিটিভি দ্বারা প্রতিটা সেকেন্ড পর্যবেক্ষণ করা হয়। পার্ক রেঞ্জ ও সিকিউরিটি গার্ড রয়েছে এখানে। সো রাতে নির্দিষ্ট সময়ে লাইটিং সিস্টেম সক্রিয়ভাবে বাড়ে। একটা সময় মানে আপনার যেটাকে বলা হয় যে সময়ের সাথে সাথে লাইটটা আর কীভাবে একটা ব্যালেন্স তৈরি করা হয়। সো পরিবার ও নারী পর্যটকের জন্য এই জায়গাটা খুবই নিরাপদ, যেহেতু এখানে পার্ক রেঞ্জার এবং সিকিউরিটি ক্যামেরা এবং সিকিউরিটি গার্ড রয়েছে। সুতরাং আপনার এখানে কোনো ভয়ের কিছু নেই, আপনি যখন আপনার পরিবারকে নিয়ে ঘুরতে আসতে পারবেন।
সুতরাং আমরা যদি রাতের কেএলসিসি পার্ক সম্পর্কে একটা আইডিয়া দিতে চাই আপনাকে, যেহেতু আপনি যে কেএলসি পার্কটা এখানে দেখতে পাচ্ছেন সেটা আমি দিনের বেলায় ভিডিও করেছিলাম। সো রাতের বেলা কেএলসি পার্কটার চেহারা টোটালি ভিন্ন হয়। আমি যদি কখনো সময় পাই আপনাদের নিয়ে দেখাবো। আলো ছায়ার একটা সুন্দর কম্বিনেশন এখানে একটা তৈরি করা হয় রাতের বেলা। লেকের পানিতে টাওয়ারের প্রতিফলনটা তখন দেখা যায়, টুইন টাওয়ারের যে প্রতিফলনটা তখন লেকের পার্কের পানির উপরে প্রতিফলনটা পড়ে, এবং হালকা একটা বাতাস এবং শান্ত পরিবেশ। আপনি এখানে আসলে দেখবেন সবসময় একটা হালকা বাতাস, শীতল একটা মনোরম বাতাস দেখলে মনে হবে যে আপনি দেশের মাঝেই কোথাও হারিয়ে যাচ্ছেন। কিন্তু যদি আপনি পাশের ওই ভবনগুলো না দেখতেন তাহলে মনে হতো আপনি নিজের দেশেই আছেন সবুজ সমারোহের মাঝে। সুতরাং দিনে সুন্দর, রাতে যদি আমরা চিন্তা করি দিনের সৌন্দর্য এবং রাতের ম্যাজিক্যাল মিলিয়ে কেএলসি পার্ক একটা অন্যতম নিদর্শন। শিক্ষা ও গবেষণার মাঝেও এই কেএলসি পার্কে একটা সুন্দর ব্যবহার রয়েছে। যেমন আপনি যদি দেখতে চান আর্কিটেকচার এবং আরবান প্ল্যানিংয়ে স্টুডেন্টদের দ্বারা এখানে রিসার্চ করার একটা ভালো অপশন আছে, যেমন এনভায়রনমেন্টাল রিসার্চ স্টাডিজ এবং ল্যান্ডস্কেপ ডিজাইন কেস স্টাডি হিসাবে এটা খুব ভালো একটা প্লেস। আপনি এখানে স্টুডেন্ট হিসাবে হলে ভালো রিসার্চ করতে পারবেন। বিশেষ করে ট্রপিক্যাল সিটি পার্ক ডিজাইন সম্পর্কে বা আরবান ইকোলজি সম্পর্কে ভালো আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন। পর্যটনের অর্থনৈতিক গুরুত্ব এখানে আসলে বলা বাহুল্য, আপনাদের যেটা মিস করে ফেলেছি। সো প্রতি বছর মিলিয়নের উপর পর্যটক এখানে আকর্ষণ করে। আশেপাশে হোটেল, রেস্টুরেন্ট, শপিং মল এর ব্যবসা বাড়াতে এই পার্কটা আসলে অনেকটা সাহায্য করে। সুতরাং এটা শুধু পার্ক নয়, এটা হলো ট্যুরিজম ইকোনমি ড্রাইভার। লাইক এই পার্কটা ঘুরতে মালয়েশিয়ার অন্যতম একটি বিখ্যাত পার্ক, সেটার জন্য যারা মালয়েশিয়া আসে তারা একবার হলো এখানে আসে। সুতরাং এটা ঘোরার পর তাদের দেখা থাকার জন্য অথবা খাওয়ার জন্য যত ধরনের ব্যবস্থা পার্কটার চারপাশে ঘিরেই সেগুলো কিন্তু রয়েছে। আমি যদি বিষয়গুলোকে একটু বইয়ের পাতার থেকে বাইরে এসে একটু খোলামেলাভাবে বলতে চাই, তাহলে কেএলসিসি পার্কের কিছু স্ট্র্যাটেজিক গুরুত্বপূর্ণতা রয়েছে এখানে। যেমন কেএলসিসি হলো কুয়ালালামপুরের একটা সেন্ট্রাল ল্যান্ডমার্ক, শহরের ওরিয়েন্টেশন পয়েন্ট এবং আন্তর্জাতিক পর্যটকের জন্য মালয়েশিয়ার কাছে এটা একটা ফার্স্ট ইমপ্রেশন হিসাবে পরিচিত। অনেক পর্যটক প্রথমবার কেএল দেখেই কেএলসি পার্কে মালয়েশিয়ার আধুনিক পরিচিতি হিসাবে মনে রাখে। যেমন মনে করেন আপনি এখানে আসছেন, এখানে এসে শহরের শত সৌন্দর্যকে আপনি পেট্রোনাস টুইন টাওয়ার ঘুরলেন, তারপর বাতু কেভস গেলেন, তারপর পুট্টাজায় গেলেন বা লাংকুই গেলেন। তারপর একটা শহরের ভিতরে যখন আপনি ঘুরে ক্লান্ত হবেন তখন আপনার যখন একটা স্বস্তির জায়গা দরকার হবে, সেটা হবে ন্যাচারাল এবং প্রাকৃতিক। সেটার জন্য আপনার কেএলসিসি পার্কটা আসলেই অন্যতম একটু প্লেস যেখানে আপনি আসলে আসতে বাধ্য হবেনই। আর আমরা যদি চিন্তা করি আরবান হেড আইল্যান্ড হিসেবে ইফেক্ট কীভাবে কমাতে সাহায্য করে, লাইক একটা বড় শহর যেখানে গাছপালা আসলে খুবই কম, উঁচু উঁচু বিল্ডিং, শত শত ফ্লোরের বিল্ডিং, তো এটার মাঝেও আপনি কীভাবে এই কেএলসিসি পার্কটা আপনাদের এই শহরটাকে সাহায্য করছে। সুতরাং বলা যায় আশেপাশের এলাকার কেএলসিসি পার্কের গাছগুলোর কারণে এবং পরিবেশটার কারণে আশেপাশের এলাকার তাপমাত্রা প্রায় 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমতে সাহায্য করে। বাতাসে যে আর্দ্রতা দরকার সেই আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে এবং সূর্যের তাপ সরাসরি মাটিতে পড়া কমায়। তাই কেএলসি পার্কের আবহাওয়া তুলনামূলকভাবে মোটামুটি ঠান্ডা লাগে। আপনি যদি শহর থেকে বাইরে আসেন, শহরের ভিতরে সকল প্রতিষ্ঠান এবং সকল জায়গায় এয়ার কন্ডিশন সিস্টেম করা, বাট আপনি এখানে আসলে একটা ন্যাচারাল এবং প্রাকৃতিক একটা ঠান্ডা, একটা স্বস্তি অনুভব করবেন। বায়ু চলাচল ও মাইক্রো ক্লাইমেটের জন্য পর্যটক পার্কটা ডিজাইন করা হয়েছিল। যেমন উঁচু উঁচু বিল্ডিংয়ের মাঝে একটা ন্যাচারাল এয়ার কন্ডিশন তৈরি করা হয়, যেমন এটাকে বলা যায় একটা ন্যাচারাল এয়ার কন্ডিশন। বাতাসকে আটকে রাখে না, এটা চলাচলে সাহায্য করে এবং মানুষের হাঁটার সময় অনেক স্বস্তি পায়। সো এই জন্য এই জায়গাটাকে ডিজাইন করা হয়েছে আরবান মাইক্রো ক্লাইমেট ডিজাইন হিসাবে। আমরা যদি সামাজিক সংযোগ এবং মানসিক স্বাস্থ্যে কেএলসি পার্কের ভূমিকা দেখতে চাই তাহলে হলো এরকম, সবুজ পার্কের মধ্যে সময় কাটালে স্ট্রেস কমে, সেটা আমরা সবাই জানি। যেমন আমরা বাংলাদেশে থাকতে যখন আমরা গ্রামে ঘুরতে যাই অথবা গ্রামে থাকি, আমাদের মানসিক শান্তি বা স্ট্রেস অনেকটাই কম হয়ে যায়, মানসিক স্বস্তি ফিরে আসে, মানসিক প্রশান্তি বাড়ে এবং সামাজিক যোগাযোগ বৃদ্ধি পায়। যেমন আমরা বসে বসে চিন্তা করে, পরিবার সবার কথা চিন্তা করে তাদের সাথে যোগাযোগের কথা চিন্তা করেছি। সো কেএলসি পার্কের জন্য একদম একটা ভালো প্লেস, পরিবার, বন্ধু এবং দম্পতি পর্যটক সবাই একত্র করে, একাকিত্ব কমাতে সাহায্য করে। যেমন আমি চিন্তা করেন আমি এখানে ঘুরছিলাম, বাট কখনো আমার তো মনে হয় না যে আমি আসলে এখানে ঘুরতেছি। আমি প্রতিটা সেকেন্ড খুব ভালোভাবে অনুভব করতেছিলাম, এনজয় করতেছিলাম এবং আমি ফিল করতেছিলাম এই জিনিসগুলোকে।
ফ্রি হয়। এখানে আপনার সকল ধরনের শ্রেণী মানুষ আপনি দেখতে পারবেন, যারা দেখা গেছে ওয়ার্ক ভিসা আসছে বা যারা আসলে অর্থনৈতিকভাবে সচ্ছল নয়, তারাও চিন্তা করে একটু সময় নিজের প্রশান্তির জন্য জায়গাটা থেকে ঘুরে আসার জন্য। আমি গিয়েছিলাম, আমি মনে করেছিলাম হয়তো টিকিট বা কিছু সিস্টেম থাকতে পারে, বাট যাওয়ার পর দেখলাম আসলে ওরকম কোনো সিস্টেম এখানে নেই। সুতরাং এটাকে বলা যায় একটা সোশ্যাল হিলিং স্পেস। আমরা যদি ধর্মীয় এবং সাংস্কৃতিক সহনশীলতার দিক থেকে চিন্তা করি, এটা আসলে আপনি এখানে আসলে মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ ধর্ম, হিন্দু সব ধরনের ধর্মের লোক দেখতে পারবেন। কারণ এখানটা হলো একটা মাল্টিকালচারাল পরিবেশ, বিভিন্ন দেশের পর্যটক এখানে আসে এবং ভিন্ন ধরনের সংস্কৃতির একটা মিশ্রণ এখানে তৈরি হয়। সো এই জায়গাটাকে মালয়েশিয়ার একটা মাল্টিকালচারাল হারমোনি প্রতিচ্ছবি হিসেবে ধরা যায়। আর যদি আপনি কর্পোরেট এবং অফিস লাইফের প্রভাব সম্পর্কে এই অঞ্চলটাকে জানতে চান, লাঞ্চ ব্রেকে যারা অফিস কর্মীরা আছে, যারা কাজ করে, তারা এখানে লাঞ্চ ব্রেকে পার্কে এসে হাঁটে। মিটিংয়ের পরে রিল্যাক্স করার জন্য এখানে তারা এসে একটু বসে বা হাঁটাচলা করে, এবং ওয়ার্ক লাইফ ব্যালেন্স করার জন্য তারা এই পার্কে এসে কিছুটা সময় তারা মানে সময় পার করে। তো এই জন্য মালয়েশিয়া অনেক কোম্পানি কেএলসিসি এলাকাকে বেছে নেয় কর্মীদের সবুজ ও স্বাস্থ্যকর পরিবেশ দেওয়ার জন্য। গবেষণায় দেখা যায় বা গবেষণায় ব্যবহার করা হয় কেএলসিসি পার্ককে। যেমন আমরা যদি চিন্তা করি, কিছু কেস স্টাডি এখানে করা হয়েছে, যেমন ক্লাইমেট অ্যাডাপশন স্টাডিজ, ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট থিসিস এবং স্মার্ট সিটি প্ল্যানিং কেস স্টাডি, এনভায়রনমেন্টাল সাইকোলজি রিসার্চ। অনেক বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে এটা আসলে একটা কেস এক্সাম্পল হিসাবে আর কি নেওয়া হয়েছে। আমরা যদি এখানের ট্রাফিক এবং শব্দ দূষণ সম্পর্কে জানতে চাই, সো এই পার্কটা আসলে অনেকটা শব্দ শোষণ করে। আপনারা জানেন গাছপালা অনেকটা শব্দ আটকায়। তো শহরের মাঝখানে থাকার তো চারপাশে কিছু শব্দ, এটা আসলে ওরা নয়েজ রেডিয়েশন হিসাবে কাজ করে, এবং আপনি এটার ভিতরে আসলে তেমন একটা ওরকম শব্দের শিকার হবেন না। গাছপালা এবং জলাশয়ের কারণে নয়েজ বাফার জোনটা তৈরি করে এবং আশেপাশের এলাকার শব্দ দূষণ কমায়। কেএলসিসি পার্কের রক্ষণাবেক্ষণের জন্য প্রতিদিন গাছ পরিচর্যা করা হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়। আধুনিক হিসাবে চিন্তা করলে অটোমেটিক ইরিগেশন সিস্টেম ইউজ করে এবং সেন্সার বেসড লাইটিং আছে এখানে। সরকার ও প্রাইভেট কোম্পানির যৌথ তত্ত্বাবধানে এই পার্কটা আসলে সুন্দর এবং পরিষ্কার রাখার জন্য ব্যবহার করা হয়। আপনি যদি দেখেন, এই যে পার্কটা আসলে একটা ফটোজেনেটিক লোকেশন। আপনি দেখবেন, আমি ভিডিওতে দেখলে আমি একটু মানুষজন এড়িয়ে চলার চেষ্টা করেছি, তারপরেও দেখবেন ম্যাক্সিমাম জায়গায় এখানে আসলে মানুষজন ছবি তুলতেছে। মালয়েশিয়াতে যদি আমরা ম্যাক্সিমাম সবথেকে বেশি ইনস্টাগ্রাম ট্যাগ লোকেশন দেখতে চাই, তাহলে কেএলসিসি পার্কটা তার মধ্যে অন্যতম। এখানে আপনাদের ওয়েডিং ইভেন্ট, ট্রাভেল এবং ন্যাচারাল ফটোশুটের জন্য একটা জনপ্রিয় স্পট। বিশেষ করে এখান থেকে আপনারা সানরাইজ এবং ফাউন্টেন রিফ্লেকশন এবং নাইট স্কেলিং সব কিছু দেখতে পারবেন। এখন যদি আমি বলতে চাই যে কেএলসিসি পার্কটা একটা ওপেন প্লেস, টিকিট ফ্রি, তারপরেও এখানে কিছু কিন্তু রুলস এবং রেগুলেশনস রয়েছে। যেমন পার্কে সাধারণত কিছু নিয়ম মেনে চলা হয়। গাছ ভাঙা অথবা ফুল ছেঁড়া নিষিদ্ধ, ময়লা ফেলা নিষিদ্ধ। পোষা প্রাণী, বিশেষ করে কুকুর, সাধারণত অনুমোদিত রয়েছে। তারপর রাত 10টার পর এখানে অবস্থান করা যাবে না, এবং নির্দিষ্ট জায়গায় হাঁটা এবং বসা। যেমন ধরেন এখানে আপনার যে ওয়ার্কওয়েতে আছে, আপনি সেখানে হাঁটতে পারবেন, কিন্তু আপনি চাইলেই কোনো এই যে সবুজ গাছপালার মধ্যে ঢুকিয়ে দিয়ে আপনার ইচ্ছা মতন শুয়ে বয়ে কাটাতে পারবেন না। সুতরাং আপনাকে একটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে থেকে মেনে চলে এখানে আপনাদের ঘুরতে হবে। এই নিয়মগুলো তৈরি করা হয়েছে আসলে পার্কটা দীর্ঘদিন সুস্থ সবল এবং সুন্দর রাখার জন্য। আপনি যদি দেখেন আমাদের দেশের পার্কগুলো, সেগুলোর অবস্থা দেখেন এবং এইটার অবস্থা দেখেন, দুইটাই পার্ক, কিন্তু এটার পরিবেশ টোটালি ভিন্ন, কারণ এটার এভাবেই রক্ষণাবেক্ষণ করা হয়েছে। আমি যদি এখন বলি কেএলসিসি পার্ক আপনি কীভাবে যাবেন, পাবলিক ট্রান্সপোর্টের কথা চিন্তা করলে এলআরটি কেলানাজা লাইন থেকে কেএলসিসি স্টেশন পেয়ে যাবেন। কেএলসিসি সেন্ট্রাল স্টেশনে নেমে ওখান থেকে 5 মিনিট হাঁটলে আপনি পেয়ে যাবেন কেএলসিসি পার্ক। আপনার সুবিধার্থে আপনি বলতে পারি, আপনি যেটা করতে পারেন, আপনি একটা গুগল ম্যাপ চালু করে নিতে পারেন, এবং বাস জন্য আপনার এখানে কেএল ফ্রি বাস আছে, সেখান থেকেও আপনি চলে আসতে পারবেন, এবং প্রাইভেট কারে সুরিয়া কেএলসিসি পার্কিংয়ে ব্যবহার করা যায়। সুতরাং পর্যটকের জন্য খুব ইজি লোকেশন হিসাবে এটা পরিচিত। সাথে আর একটা জিনিস বললেই না, মৌসুমি অনুযায়ী এখানে মার্চ থেকে সেপ্টেম্বর তুলনামূলক কম বৃষ্টি হয়, এবং বর্ষাকাল হিসেবে অক্টোবর থেকে জানুয়ারি এটা জায়গাটা আরও সবুজ এবং সবুজের সমারোহ হিসাবে ধরা যায়। কেএলসিসি পার্কের মাঝে মাঝে এখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, যেমন কালচারাল পারফরমেন্স, ন্যাচারাল ডে সেলিব্রেশন,
চ্যারিটি ওয়াক বা ফান রান বা ফটোগ্রাফি মিট আপ। বড় বড় ইভেন্টের জন্য পরিবেশ ভারসাম্য নষ্ট না হয় সেই জন্য এটা একটা ব্যালেন্স করা হয়। শিল্প ও নান্দনিকতার কথা চিন্তা করে পার্কে কিছু অংশ মডার্ন ল্যান্ডস্কেপ আর্ট এবং স্কাল্পচার ডিজাইন করা হয়েছে। সুতরাং অনেক তো হলো কেএলসিসি পার্ক সম্পর্কে জানা। আমি জানি না কতটুকু আপনাদের জানাতে পেরেছি কেএলসিসি পার্ক সম্পর্কে, তবে চেষ্টা করেছি অনেকটা ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে জিনিসটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক এবং কমেন্ট করে যাবেন, যেহেতু আমি এরকম তথাকথিত ব্লগ কখনো করি নাই বা এরকম এখানে সাজানোও নাই। তবে চেষ্টা করেছি আপনাদের মাঝে একটু ইনফরমেটিভ কিছু তথ্য দিয়ে ভিডিওটাকে একটু সাজানো গুছানো করার জন্য। আশা করি সবাই ভালো থাকবেন, এবং যদি ভালো লাগে শেয়ার করার পর আমি যদি আপনাদের থেকে এরকম ফিডব্যাক পাই তাহলে ভবিষ্যতেও এরকম আরও কিছু ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। যদিও আমার স্বপ্নই হলো এরকম যে আমি ঘুরবো ফিরবো এবং ভিডিও করব এবং সেগুলোর বাস্তব অভিজ্ঞতা আপনাদের মধ্যে শেয়ার করব। সবচেয়ে বড় কথা হলো এই ভিডিওটা করা, এটা একদম ফিল্টার ফ্রি একটা ভিডিও। আপনি যা দেখতে পাচ্ছেন বা যা দেখছেন সম্পূর্ণটাই একদম ন্যাচারাল একটা। আল্লাহ হাফেজ।